তো বন্ধুরা, রসুন ঝিঙে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, ঝিঙে পোস্ত এর কাছে কিন্তু একদমই টিকবে না। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ঝিঙে, কিন্তু একটু অন্যভাবে বানাবো। আজকে রসুন ঝিঙে। রসুনগুলো দেখুন কি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম কিন্তু কুচি কুচি করেই কেটে নিতে হবে। আর নিতে হবে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল। সাদা তেল দিতে পারেন, আর সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। অল্প একটু রসুন কিন্তু আমি রেখে দিলাম। অ্যাকচুয়ালি কি বলুন তো, ঝিঙেটা এই যে প্রথম দিকে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু পরের দিকে ঝিঙেটা কিন্তু আমাদের একদমই খেতে ইচ্ছা করে না। তখন যদি রসুন ঝিঙেটা বানিয়ে খান না, অসাধারণ লাগে কিন্তু খেতে। মশলা কম, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। অনেকে আবার বলেন ঝিঙের মধ্যে রসুন দিলে নাকি একদমই ভালো লাগে না, কি করে খায়। কিন্তু ঝিঙের মধ্যে রসুন দিয়ে এইভাবে একবার খেয়েই দেখুন। সত্যি বলছি, আপনারা কিন্তু এইভাবে বারবারই করতে চাইবেন। কেননা কোনো ঝামেলা নেই এতে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন রসুনগুলো কিন্তু মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু পুড়ে গেলে একদমই হবে না। এবার কিন্তু ঝিঙেগুলো দিয়ে দেবো। আমাদের এখানে ঝিঙেটা এরকম ভাবে খায় না। এখানে বেশিরভাগ খায় এখানে কি বলুন তো, ওই ধরুন পেঁয়াজ দিয়ে ভাজা করে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে, আমরা আবার পেঁয়াজ দিয়ে খাই না। ঝিঙাটা এমনিই চলছে, তারপরে আবার পেঁয়াজ দিয়ে ভাজা করলে যেন খুব একটা টেস্ট আসে না। আর রসুন দিয়ে এভাবে ভাজা করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ একেবারে। মানে একটা নিত্য নতুন স্বাদ আর মুখের টেস্ট যেন একদমই ফিরে আসে। যেহেতু জলসা, তার উপরে যদি একটু রসুন দিয়ে বানানো হয়, ওহ! এতে আপনারা কি করতে পারেন, একটু হিংও কিন্তু দিতে পারেন। চলুন এবার এতে একটু হলুদ আর লবণ দিয়ে দিই। আর একটা জিনিস বলবো, আমার কাছে এই জিনিসটা কিন্তু নেই। জিনিসটা কিন্তু দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা আমার কাছে শেষ হয়ে গেছে, আমি দিতে পারলাম না। তবে রাঁধুনি না দিলেও কিন্তু টেস্টটা মন্দ হয় না। আর রাঁধুনি দিলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। মানে ওই যে বললাম, দ্বিগুণ বেড়ে যায় টেস্টটা। তা রাঁধুনি কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আমার কাছে আজকে নেই কিন্তু তাই দিতে পারলাম না। আপনারা কিন্তু অবশ্যই রাঁধুনিটা দিয়ে দেবেন। এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। চলুন একটু ঢেকে দিই। তো বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে। চলুন ঢাকনাটা খুলে দিই। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে এটা। আর জল কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে তারপরেই কাটবেন, তাহলে কিন্তু জিনিসটা বেশি একটু আঠালো হবে। আর বেশি কিন্তু জল জল হবে না। দেখুন জলটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এরম করেই ভেজে নেব। যদি দরকার হয় আর একটু ঢেকে দেবেন। আমার একটু মোটা মোটা করে কাটা, তাই জন্য ঢাকলেও হয়, আবার না ঢাকলেও হয়। না ঢাকলেই ভালো হয়, একটু গোটা গোটা থাকবে, ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ ভাবে। আর জল কিন্তু প্রচুর বেরিয়েছে। আমি কিন্তু আগে থেকে জল ঝরিয়েই রেখেছিলাম, পুরো শুকনো হয়ে গেছিল গাটা। তাও কিন্তু অ্যাকচুয়ালি এটা তো জলের জিনিস, তাই কিন্তু এরকম হয়ে যায়। আমি কিন্তু আর ঢাকবো না। দিয়ে দেবো কিন্তু অল্প চিনি। এটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু টেস্টটা লাগবে না। অনেকে আবার এটা পছন্দ করে না, বলে ঝিঙেটা মিষ্টি, দরকার নেই। তো তারা দেবেন না। তো আমাদের একটুখানি না দিলে, ওই যে বললাম, একটুখানি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তাই সব বিষয়ে না, এই কিছু কিছু সবজির ক্ষেত্রে এটা হয়। তাই যে একটু দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝালও কিন্তু হবে। বেশ কটা কিন্তু লঙ্কা দিয়েছি। গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর বেরোচ্ছে। তো চলুন এরকম করে আর একটু বানিয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেশটা কিন্তু রসটা টেনে নিয়েছে। এবার এইটুকু থাকবে। এই সময় দিয়ে দেবো কিন্তু এই বাঁচানো রসুনটা। এই রসুনটাও কিন্তু যেটুকু জল আছে তাতেই কিন্তু হয়ে যাবে। আর গন্ধটা কিন্তু আরো সুন্দর বেরোবে লাস্টে দেওয়ার, এটাই কারণ। তো চলুন এরকম করে মিশিয়ে নিই। আর 1-2 মিনিট পরেই কিন্তু এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু একদমই হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার চলুন নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ টেস্ট, কিন্তু অসাধারণের। গন্ধ যা বেরোচ্ছে না, কি বলবো আপনাদের। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট। আর গরম ভাতে এটা কিন্তু অসাধারণ লাগে। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।